ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। দীর্ঘ 6 বছর পর হচ্ছে প্রোনাউন রেফারেন্স এই টপিকটা আসছে। খুব সহজ ভাইয়া, যা যা বলবো একটু জাস্ট মাথায় নেওয়ার চেষ্টা করবো, একটু মানে ইনসাইটটা বেশি দেওয়ার চেষ্টা করবো এখানে, যেহেতু তোমাদের এটা অনেকের কাছেই নতুন। তো প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই তো প্রোনাউন, রাইট? আচ্ছা, তো যখন কোনো প্রোনাউন স্পষ্ট এবং যুক্তিসঙ্গতভাবে, দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়েট, স্পষ্ট এবং যুক্তিসঙ্গতভাবে তার নাউন এবং অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করে, ঠিক আছে, তখন তাকে প্রোনাউন রেফারেন্স বলা হয়। রেফারেন্স মানে কি? কাউকে বোঝানো। অর্থাৎ যখন কোনো একটা প্রোনাউন তার মানে প্রোনাউন কি কোনো একটা নাউনের পরিবর্তে বসে না, তার আদি নাউনকে বা যাকে নিয়ে বলা হয়েছে তাকে নির্দেশ করে, ওই জিনিসটাকেই প্রোনাউন রেফারেন্স বলে। আমরা কিছু এক্সাম্পল দেখে আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে রেফারেন্স জিনিসটা কি, এটা লিঙ্গুইস্টিক্সে খুবই ইম্পর্টেন্ট একটা টার্মস। একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ভাষা বিজ্ঞান। ওয়েন ওয়ান লিঙ্গুইস্টিক এলিমেন্টস, ধরো এই জায়গায় হচ্ছে পার্টস অফ স্পিচ, ওয়ার্ড, ফ্রেজ, ঠিক আছে, পয়েন্টস টু আনাদার এলিমেন্ট ফর ইটস মিনিং, দ্যাট রিলেশনশিপ ইজ কল্ড রেফারেন্স। তাইলে রেফারেন্স মেইনলি কিন্তু ভাই একটা রিলেশনশিপ, ঠিক আছে? প্রথমে মনে হবে ভাইয়া কি বক বক করতেছে, পরে দেখবা যে কি লাভ হচ্ছে, রিলেশনশিপ। তাহলে কার 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 মধ্যে রিলেশনশিপ? যে প্রোনাউনটা বসে সেইটা, যে নাউনের পরিবর্তে বসে তার সাথে, ঠিক আছে? ধরো রিনা বট আ নিউ পেন, শি লাইকস ইট। এখন তুমি আমারে বলো তো, এখানে রিনা আর শি, এই দুইটা কি? এই দুইটার মধ্যে রিলেশনটা কি? রেফারেন্স। রিনা আর শি এই দুইটার মধ্যে হচ্ছে রিলেশনটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? তারপরে হচ্ছে আ নিউ পেন, ঠিক আছে, এইটার সাথে ইট, এইটা রিলেশনটা কি বলতো? রেফারেন্স। তাহলে এই দুইটাকে আমরা বলবো হচ্ছে রেফারেন্স। রেফারেন্স অনেক প্রকার হইতে পারে, বাট আমাদের লেভেল পর্যন্ত দুই প্রকারের লাগবে। একটা হচ্ছে অ্যানাফোরিক রেফারেন্স, একটা হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স। তাহলে দুইটা কি আমরা একটু দেখব। যখন কোনো প্রোনাউন বা শব্দ তার আগে উল্লেখিত, অ্যানা মানে আগে, মনে রাখবা হচ্ছে অ্যানা মানে আগে, ঠিক আছে? অ্যানা মানে আগে। অ্যানা মানে কি বলো তো? তোমরা অ্যানা ফেস পড়ছো না? অ্যানা মানে কি? অ্যানা মানে আগে, ঠিক আছে? তার মানে যখন কোনো একটা প্রোনাউন বা শব্দ তার আগের কোনো নাউনকে ইঙ্গিত করে, তখন তাকে অ্যানাফোরিক রেফারেন্স বলে। ধরো পল্লব বথ এ নিউ ফোন, হি ইউজেস ইট ডেইলি। তাহলে এই হিটা কারে বোঝাচ্ছে? যে পল্লব নামের ছেলেটাকে বোঝাচ্ছে। তাহলে এইখানে এইটারে কি বলা হবে বলো তো? অ্যানাফোরিক রেফারেন্স, বা এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে অ্যানাফোরা, ঠিক আছে? অ্যানাফোরা। এগুলা বুঝো, এটা কাজে লাগবে। দ্য স্টুডেন্টস ওয়ার টায়ার্ড আফটার দ্য এক্সাম, দে টুক সাম রেস্ট ইন দ্য ক্যান্টিন। তাহলে এইখানে এইটা কাকে হচ্ছে রেফার করতেছে? দ্য স্টুডেন্টসকে। তাহলে এইটা কি বলতো? অ্যানাফোরিক রেফারেন্স বা অ্যানাফোরা, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা হচ্ছে সামনে যাই। তারপর হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স, অথবা এইটাকে আমরা কি বলবো বলো তো? এইটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটাফোরা, ঠিক আছে? ক্যাটাফোরা। যখন কোনো প্রোনাউন তার আগে ব্যবহৃত হয়, ঠিক আছে, এবং তার পরবর্তী কোনো নাউনকে, অর্থাৎ আমার প্রোনাউনটা বা রেফারেন্সটা আগে ব্যবহৃত হচ্ছে এবং সেটা তার পরবর্তী কাউকে নির্দেশ করতেছে, তখন সেটা ক্যাটাফোরিক রেফারেন্স, অথবা সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটাফোরা। ক্যাটাফোরা, ঠিক আছে? যেরকম অলদো হি ওয়াজ নার্ভাস, নাফিস ডেলিভার্ড, এটা হবে হচ্ছে নাফিসা, হ্যাঁ, নাফিসা ডেলিভার্ড হার স্পিচ কনফিডেন্টলি, ঠিক আছে? এখানে শি লাগায় দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তোমার কি হয়েছে? অলদো শি ওয়াজ নার্ভাস, নাফিসা ডেলিভার্ড হার স্পিচ কনফিডেন্টলি। এখানে ইচ্ছা করে এটা দেখাইছি, তোমাদের একটু পরেই বোঝাবো কেন। তাহলে এই যে এই নাউনটাকে পরে বসছে না, তাহলে এই হিটা বা এই যে শিটা কারে বোঝাচ্ছে? নাফিসারে। তাহলে এইখানে এইটা কি বলতো? ক্যাটাফোরা অথবা ক্যাটাফোরিক রেফারেন্স, ঠিক আছে? ক্যাটাফোরিক রেফারেন্স। তারপর ধরো ইফ ইট ইজ ট্রু দ্য রুমার, মানে গুজব উইল স্প্রেড কুইকলি। তাইলে তুমি আমার বলো, এই যে এই নাউন ফেসটা, এটা কারে নির্দেশ করতেছে? এই ইটটাকে। তাহলে এইটারে আমরা কি বলবো বলো তো? ক্যাটাফোরিক রেফারেন্স অথবা ক্যাটাফোরা, ঠিক আছে? বুঝছি আমরা? তাইলে এই দুইটা বুঝলে দেখা যাবে আমাদের জার্নিটা, লাইফটা অনেক ইজি হয়ে গেছে। তারপর ধরো আমাদের পার্সোনাল প্রোনাউন আছে কিছু, যেমন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, তিনটা
5টা 7টা, সাধারণত এই 7টা আমাদের পার্সোনাল প্রোনাউন আছে, মানে ব্যক্তিগত সর্বনাম। এখন এরা যখন সাবজেক্টের জায়গায় বসে, তখন একে সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ কেস বলা হয়। যখন অবজেক্টের জায়গায় বসে তখন একে অবজেক্টিভ কেস বলা হয়। যখন কোনো মানে মালিকানা বোঝায়, মালিকানা বা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হিসাবে র অথবা এর বোঝায়, তখন তাকে বলা হয় হচ্ছে পসেসিভ। আর ডাবল পসেসিভটা হচ্ছে ভাইয়া যখন মানে ওইটারে কি বলে, নাউনের রেপিটেশন দূর করার জন্য ডাবল পসেসিভ ব্যবহার করা হয়। এগুলো জাস্ট বেসিক জিনিস, তুমি এইটুকু দেখলেই হবে। তাহলে আই যদি এই চারটে একটু মনে রাখার চেষ্টা করবা। আই বসে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় কে বসে, মি। মাইটা বসে কই, পসেসিভের জায়গায়। ধরো বললাম মাই বুক, তার মানে কি আমার বই, তাহলে কি এখানে একটা মালিকানা বা সম্পত্তি বোঝাচ্ছে। আর ডাবল পসেসিভটা কি, মাইন। ঠিক সেইভাবে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আওয়ার হচ্ছে পসেসিভ ফর্ম, আওয়ার্স হচ্ছে ডাবল পসেসিভ ফর্ম। ঠিক আছে, সো এগুলো আমরা একটু দেখবো। তারপর ধরো ইউ হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভও ইউ, তারপরে হচ্ছে পসেসিভ ইয়োর, আর যেটা ডাবল পসেসিভ সেটা ইয়োর্স। এই চারটা আমরা একবার একটু দেখবো। তারপরে আমাদের আরেক ধরনের প্রোনাউন আছে যেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি ভাই, যে প্রোনাউন রিলেশন করে। কার সাথে রিলেশন করে, সাধারণত বাক্যের মাঝে বসে বাক্যের দুইটা অংশের মধ্যে সংযোগ ঘটায়, তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। ধরো দ্য ম্যান হু লিভস হিয়ার ইজ এ ডাক্তার, তাহলে এই যে এই হুটা কি করতেছে, বাক্যের এই অংশের সাথে বাক্যের বাকি অংশের মধ্যে একটা রিলেশন তৈরি করতেছে। যেহেতু একটা রিলেশন তৈরি করতেছে, তাই এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। কারণ আমি কিছু রিলেটিভ প্রোনাউনের কথা বলবো, এগুলার ব্যবহার কখনো একটু দেখবো। প্রথমে হচ্ছে হু হচ্ছে যে অথবা যারা, এটা সাধারণত মানুষ বোঝাইতে ব্যবহার করা হয়। হোম হচ্ছে যাকে অথবা যাদেরকে, এটা অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। দ্য গার্ল হুম আই মেট ইয়েস্টারডে ইজ ট্যালেন্টেড। ঠিক আছে, তারপরে ধরো হুজ মানে যার অথবা যাদের, এগুলা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, কোনো পসেশন বা মালিকানা বোঝাইতে ব্যবহার করা হয়। হুইচ মানে কি, যেটি অথবা যেগুলা, এটা সাবজেক্ট অবজেক্ট দুই জায়গায় সাধারণত বসতে পারে। তারপর ধরো দ্যাটটা বাক্যের মাঝখানে যখন বসে রিলেটিভ প্রোনাউন হিসেবে, এটার মানে হচ্ছে যেটি, যে বা যারা। তো এগুলা আমাদের একবার পড়তে হবে। আর এই যে এগুলা তো জানোই, হোয়ার মানে যেখানে, ওয়েন মানে যখন, ওয়াই মানে যে কারণে। তো এই জিনিসগুলা থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে। কিভাবে আসে আমরা দেখব। এখন আমরা কয়েকটা টাইপ দেখব যে আসলেও প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, ঠিক আছে, তো বা প্রোনাউন রেফারেন্সটা কীরকম। তো আমরা কিন্তু একটা টপিক অ্যাডমিশনে সবসময় আমি পড়াইতাম আগের থেকেই, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। তো এই জিনিসটার এই প্রোনাউন রেফারেন্স বলা হয়। এখন তুমি যদি এটা নামটা দেখো, প্রোনাউনের সাথে কার এগ্রিমেন্ট, অ্যান্টিসিডেন্টের সাথে কার এগ্রিমেন্ট, প্রোনাউনের। তাহলে এই দুইটার মধ্যে যে আমাদের চুক্তি, তাইলে প্রোনাউনের ফর্মটা টাইপ 1 আমরা দেখি যে এগ্রিমেন্ট ইন নাম্বার, জেন্ডার অ্যান্ড পার্সন, অর্থাৎ প্রত্যেকটা সিমিলার হইতে হবে। ধরো আমাদের প্রোনাউনের ফর্মটি নাউনের নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জেন্ডার এবং নাম্বার, এদের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে। তাহলে তিনটা জিনিসের মধ্যে এখানে আমাদের অবশ্যই এগ্রিমেন্ট থাকতে হবে। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে পার্সন। এই তিনটার মধ্যে আমার অবশ্যই সংযোগ থাকতে হবে। ধরো আমি তোমাকে বলি যে এগ্রিমেন্টের নাম্বারটা কিভাবে, অ্যান্টিসিডেন্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটি সিঙ্গুলার হবে। ধরো রিনা হ্যাজ লস্ট দেয়ার ফোন। এখন ভাই তুমি আমার একটা কথা চিন্তা করো, অ্যান্টিসিডেন্ট বলো, রেফারেন্স বলো, যাই বলো, এখানে রিনাটা মেন না, তাইলে এইটার সাথে কি এটা কোনোভাবে যায়, রিনার সাথে কি দেয়ার যায় না। কারণ কি, রিনাটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর দেয়ারটা এখানে কি প্লুরাল ফর্ম, তাইলে এখানে হার আসবে। এখন কথা হচ্ছে ভাই হারটা কেন আসলো। ধরো এখানে কমন একটা উদাহরণ, এখানে যদি রানা থাকতো তাহলে কিন্তু ওই তো হিজ। কারণ কি, এটা জেন্ডারগত মিল, মানে এটা জেন্ডার এগ্রিমেন্ট, অর্থাৎ আমার রেফারেন্সটা অথবা আমার মেইন নাউনটা বা যাকে নিয়ে বলা হচ্ছে সে হচ্ছে যে নাম্বারে থাকবে, ঠিক আছে, ওই অনুসারে বাকিটুকু এগ্রি করতে হবে। সে যে জেন্ডারে থাকবে বাকিটুকু ওই জেন্ডার অনুসারে এগ্রি করতে হবে। ধরো আবার যদি হয় দ্য বয়েজ হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, হিজের সাথে কি দ্য বয়েজ মিলে কোনো সময় এটা মিলে না। তাহলে কি দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, তার মানে কি এইটা যেহেতু প্লুরাল, সেহেতু আমার পসেসিভটাও কি হবে, প্লুরাল হবে, বুঝছি।
তারপরে এই যে মাত্র যেটা বলতেছিলাম এগ্রিমেন্ট ইন জেন্ডার, ম্যাসকুলিন হইলে কি হয় হি, হিজ, হিম, মানে সাবজেক্টিভ ফর্ম কি হবে হি, তারপরে অবজেক্টিভ ফর্মটা কি হবে বলো তো হিম, আর পসেসিভ ফর্মটা কি হিজ। ফেমিনিন হইলে কি হয় হি, হার, হার্স। আর নিউটার জেন্ডার যেটা হচ্ছে নন লিভিং, মানে কি জীবন নাই এইরকম, বা হচ্ছে অবজেক্ট, অ্যানিমেল, কান্ট্রি, আইডিয়া, কান্ট্রি, আইডিয়া, এদের ক্ষেত্রে কি হবে ইট অথবা ইটস। এই ইটস মানে কিন্তু এর, ঠিক আছে। আর যেটা হচ্ছে এই যে ইটস, এইটার মানে হচ্ছে ইট ইজ অথবা ইট ওয়াজ, মানে হচ্ছে এটি হয়। তাহলে ধরো ম্যাসকুলিন পল্লব বললে অবশ্যই কিন্তু হি, হিজ বসাইতে হবে। ধরো আমি বললাম যে রনি, একটা ছেলের নাম, রনি লাভস হিজ মাদার, তার মানে কি রনি তার মাকে ভালোবাসে। তাহলে এইটা কি বলতো জেন্ডার এগ্রিমেন্ট, জেন্ডার এগ্রিমেন্ট, ঠিক আছে। জেন্ডার অনুসারে আমার পসেসিভ ফর্ম বসাইতে হবে। তারপর ধরো রিনা, রিনা হেল্পস হার ফ্রেন্ডস, তাহলে রিনার সাথে কার মিল আছে হারের মিল আছে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো বুঝতে হবে, এটা খুব সহজ জিনিস। তারপর ধরো অবশ্যই পার্সনের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে, এটা তো মাত্রই বললাম, ঠিক আছে। কোন পার্সন সেটার সাথে, ধরো ফার্স্ট পার্সনের কি আই, উই, তাহলে আই এর সাথে সঙ্গতিপূর্ণ কে ভাই মাই, উই এর সাথে কে আস, ইউ এর সাথে কে আওয়ার। ধরো আই লাভ মাই কান্ট্রি, আমি কি কোনো সময় বলতে পারবো আই লাভ হিজ কান্ট্রি, পলিটিক্যাল কথা হয়ে গেলো যদি কেউ ভালোবাসে, বাট না এটা হবে না, অবশ্যই আই লাভ মাই কান্ট্রি বলতে হবে, কারণ আয়ের সাথে, আয়ের সাথে এই মায়ের মিল থাকতে হবে। এইটাই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট বা প্রোনাউন রেফারেন্স। তারপরে ধরো ইউ শুড কিপ ইউর প্রমিস, তাহলে ইউ এর সাথে কি বসাচ্ছি বলো তো ইউর বসাচ্ছি, তাহলে এইভাবে আমাদের মিলটা রাখতে হবে। তারপরে যে জেন্ডার, এটা তো আমি হচ্ছে অলরেডি বলেছি। তাইলে আসো আমরা এরপরেরটা দেখতেছি। দেখো দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এটা একটা প্রশ্ন দিনাজপুর 19-এ। ওয়ার of Bangladesh is a memorable event in our national life. She achieved her independence through sacrifice. এখানে দেখে তোমার মনে হইতে পারে কোনো ভুল নেই, আসলে মাতৃভূমির নাম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারি, বাট যেহেতু এখানে বলছে একটা ভুল বের করতে, চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটু আগেই বললাম দেশের নামের আগে ইট বসে, তাইলে এখানে এটা কেটে দিবা, এটা কেটে এটা কি হবে বলো তো ইট অ্যাচিভড, এখানে একটা নিচে দাগ দিয়ে দিবা। এটা আসলে কিভাবে লিখবা, অনেকেরই এটা প্রশ্ন থাকে, পুরা প্যাসেজ তুলবো নাকি, হ্যাঁ পুরা প্যাসেজ তুলবা। ধরো তোলার পরে এতটুকু তুমি লিখছো, আমি তুললাম না, এই যে it achieved its independence through sacrifice, ঠিক আছে। তো তুমি এটার নিচে একটা দাগ দিবা, এটার নিচে দাগ দিবা, কি দিয়ে পেন্সিল দিয়ে দিতে পারো, পেন্সিল দিয়ে দেওয়াটা বেটার, ঠিক আছে। তাহলে কি আমি লেখার সিস্টেম বুঝলাম, তাহলে কার সাথে কার মিল থাকতে হবে ইটের সাথে ইটসের, ঠিক আছে। আসো তারপর এটা দেখি। উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন আওয়ার সোসাইটি, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন। তাইলে এইটা কি বলতো, এই যে দেখো এটা কারে বোঝাচ্ছে, ওমেনরে বোঝাচ্ছে, যেহেতু ওমেনরে বোঝাচ্ছে, ওমেন কি এখানে ওমেন, তার মানে কি প্লুরাল, তাহলে প্লুরাল হইলে কি সি হবে, জীবনেও না, তাহলে কি হবে অবশ্যই দে হইতে হবে, ঠিক আছে, দে হইতে হবে। তাহলে এখানে কনস্টিটিউটস হবে না, এটা হবে হচ্ছে কনস্টিটিউটস হাফ অফ দ্য পপুলেশন, ঠিক আছে। দিনাজপুর বোর্ড 19-এ আসছে, সহজ না, সহজ, এটা বুঝতে পারলে খুবই সহজ। তারপর ধরো এটা মাঝে মাঝে আসলেও আসতে পারি, একটু কঠিন আসলে, যে বাক্যে প্রোনাউন হিসেবে ওয়ান থাকলে এর পরিবর্তে ওয়ান অথবা ওয়ান্স হবে, আর যদি অপশনে ওয়ান অথবা ওয়ান্স না থাকে, এটা অ্যাডমিশনে সাধারণত আসে হি, হিজ অথবা শি, হার, এরকম হবে, ঠিক আছে। মানে হি সি দিয়ে ব্যবহার করতে পারবো। এটা ধরো মেডিকেল একবার আসছিল যে ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, ধরো এখানে ওয়ান্সটা নাই, তাহলে এই ক্ষেত্রে হিজ অথবা হার দিতে পারো। তাহলে এই ক্ষেত্রে তোমার কি আসতে পারে, ওয়ান শুড অবে দেয়ার প্যারেন্টস, দেয়ার কিন্তু হবে না, তাহলে তুমি এটা কেটে দিয়ে কি লিখতে পারো, ওয়ান্স প্যারেন্টসও লিখতে পারো, হিজ অথবা হারও লিখতে পারো। ওয়ান্সটা লেখাই বেটার তোমাদের জন্য, ওয়ান্সটা লেখাই বেটার, ঠিক আছে। এইটা হচ্ছে কলেজে বেশি আসছিল, এনডিসিতে আমাদের সময় একবার আসছিল, এই জন্যই দিছি, যদি কঠিন প্রশ্ন আসে এই জন্য। বাক্যে ওয়ানের পরে তোমার আনাদার বসে এবং তারপরে দা আদার বসে। আমি তোমাকে সিকোয়েন্সটা দেখাই, ওয়ান, এরপরে বসে হচ্ছে অ্যানাদার,
তারপরে বসে হচ্ছে দা আদার। এটা একটা সিকোয়েন্স, তোমার জাস্ট এতটুকুই জানতে হবে যে সিকোয়েন্সিয়ালি আমার প্রথমে বসে ওয়ান, তারপর অ্যানাদার, তারপর দা আদার। ধরো আমি তোমাকে বলি ইন আওয়ার টেক্সট বুক দেয়ার ওয়ার 2 poems, ওয়ান ইজ রিটেন বাই অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড দ্য আদার। না, এখানে কিন্তু দা আদারটা হবে না, এটা আমার কেটে দিতে হবে। তাহলে এটা এখানে কি হবে? অ্যানাদার হবে। তোমরা আবার পরীক্ষার হলে কেটে দিও না, লিখে এইভাবে নাম্বার দিও, ঠিক আছে? অ্যানাদার ইজ রিটেন বাই অ্যান আমেরিকান পোয়েট। তারপর একটা আসতে পারে দ্য আদার ওয়াজ রিটেন বাই স্কটিশ পোয়েট, ঠিক আছে? সো এই যে এটা ঢাবিতেও একবার আসছিল, এটা আর আমি না দেখাইলাম। দেখো 3 kinds অফ সোলার ইকুইলিপসেস, ওয়ান, আনাদার। তারপর এটা কী হবে? দা আনাদার না, দা পার্শিয়াল না, আদার না, দা আদার। তাহলে কি সিকোয়েন্সটা কি? ওয়ান, আনাদার, দা আদার। এই জিনিসটারই বলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, তোমাদের বলে হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তারপর দেখো ওয়ান অফ দ্য রুলস অনেক পড়াইছি। ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে এখানে পসেসিভ ফর্ম হিসেবে হিজ অথবা হার হবে। তাহলে কি ওয়ান অফ দ্য বয়েজ ফরগেটেন হিজ অথবা হার বুক। তাহলে ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে পজিটিভ হিসেবে হিজ অথবা হার বসবে, ঠিক আছে? তারপর ধরো ইচ আদার আর ওয়ান আনাদার কখন বসে, ঠিক আছে? আচ্ছা, ইচ আদার বসে হচ্ছে যখন 2 জনের মধ্যে বোঝায় তখন ইচ আদার, আর 2 এর বেশি বোঝাইলে ওয়ান আনাদার। এক্ষেত্রে কি, যেহেতু প্লুরাল দেয়ার বসতেছে, তাহলে 2 friends হেল্প ইচ আদার ইন দেয়ার স্টাডিজ। এখানে হিজ অথবা হার দিলে কিন্তু হবে না, যেহেতু এটা প্লুরাল। এইটা প্লুরাল, 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 প্লুরাল। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, 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 ঠিক আছে? তারপরে যে এই কেসটা একটু জেনে রাখতে পারো যে এভরি, এনি, সাম, নো, মানে এভরিবডি, তারপর হচ্ছে এভরি ওয়ান, এভরি ম্যান, মানে এভরি প্লাস পার্সন, সামবডি, সামওয়ান, এটা থাকতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ ফর্মগুলা কি হবে বলতো? সিঙ্গুলার। এবং পসেসিভ ফর্ম কি হবে বলতো? হিজ অথবা হার। পসেসিভ ফর্মটা কি হবে? হিজ অথবা হার, যেহেতু সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হচ্ছে। তাহলে কি এভরিবডি লাভস হিজ অথবা হার কান্ট্রি, এভরিবডি হ্যাজ ডান হিজ অথবা হার হোমওয়ার্ক, এভরি ম্যান ওয়ান্টস টু প্রুভ হিজ অথবা হার ওয়ার্থ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই হিজ লিখবো না হার লিখবো? তোমার ইচ্ছা। সাধারণত দেখা যায় ছেলেরা হিজ লেখে, মেয়েরা হার লেখে, বোথ কারেক্ট, ঠিক আছে? কোনোটাই হচ্ছে ভুল না। দেখো ধরো এই যে পিন পয়েন্ট ইররে অনেক সময় চলে আসে, তোমাদের আসবে না, জাস্ট প্র্যাকটিসের জন্য রাখছি আর কি। তাহলে এভরি ম্যান অ্যান্ড উইমেন শুড হ্যাভ ভোট ফর দেয়ার চয়েস। না, তাহলে তোমাদের যদি এইভাবে আসে এখানে কী লিখবো বলো তো? হিজ অথবা হার। অনেকে এইভাবে লেখে, এইভাবেও লিখবো, ইটস ইয়োর চয়েস। তারপর ধরো ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এরা যদি থাকে এদের পরিবর্তে কি সিঙ্গুলার হবে, এবং পসেসিভ হিসেবে কি হবে? হিজ অথবা হার, ঠিক আছে? হিজ অথবা হার। ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ ডান হিজ অথবা হার হোমওয়ার্ক, ইচ অফ দ্য গার্ল ইজ প্রিপেয়ারিং হার প্রেজেন্টেশন। তাহলে কি ইচ অফের পরে তোমার কি বসতেছে? সিঙ্গুলার ভার্ব বসতেছে, সিঙ্গুলার, মানে তোমার পসেসিভটা কি? সিঙ্গুলার বসতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সেভারাল অফ, বোথ অফ, ফিউ অফ এর সাথে প্রোনাউনের সম্পর্ক। তাইলে তুমি হচ্ছে বলো এটা কি হবে? ধরো এদের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহৃত হয় সেক্ষেত্রে দেয়ার হয়। ধরো বোথ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে? বোথ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। তাহলে এটার সাথে কি হয় বলো তো? এটার সাথে কি হয় বলো তো? দেয়ার, ঠিক আছে? ফিউ অফ দ্য গার্লস কুড অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স। তাহলে কি প্লুরালের সাথে প্লুরাল হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো কালেকটিভ নাউন মানে কি? ধরো অনেকজন মিলে একটা কিছু বোঝাইলে সেটা ধরো আর্মি হইতে পারে, গ্যাং হইতে পারে, ইদানিং যেটা বাংলাদেশের প্রকট মব, মবও কি একটা কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন যখন সিঙ্গেল ইউনিট বোঝাবে, সিঙ্গেল ইউনিট কখন বোঝাবে? যখন সে সহমত বোঝায়। আর প্লুরাল কখন বোঝায়? যখন সে সহমত বোঝায় না, ঠিক আছে? তাহলে যখন সিঙ্গেল ইউনিট বোঝাবে তখন তো এর পরিবর্তে যে প্রোনাউনটা সেটা সিঙ্গুলারই হবে, আর প্লুরাল ইউনিট বোঝাইলে প্রোনাউনটা প্লুরাল হবে। ধরো দ্য কমিটি হ্যাজ ফিনিশড ইটস ডিসিশন। তাহলে কি যেহেতু একটা ডিসিশনে পৌঁছাইছে সহমত ভাই হইলে আমার ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, এবং এইটা কি হবে? এটা হবে ইটস, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ধরো দ্য অডিয়েন্স ওয়াজ প্লিজড উইথ ইটস পারফরমেন্স। তাহলে এইটা কি হবে বলো তো? এটা আমার কি প্লুরাল, ঠিক আছে? তাহলে এটার সাথে কি ইটস হচ্ছে। কেন এটা ইটস হচ্ছে বলো তো? এটা কালেকটিভ নাউন এবং তারা সবাই প্লিজড, তার মানে তারা সহমত, এজন্য কি সিঙ্গুলার বসছে।
ধরো আরেকটা কমন উদাহরণ, দ্য জারি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে কিন্তু হিজ অথবা হার বলে নাই, কারণ এখানে ডিভাইডেড আছে, যেহেতু সহমত না, ভার্বটাও প্লুরাল হইছে, তাহলে ভার্বটা প্লুরাল হইলে এখানেও কি হবে, পসেসিভ ফর্মটাও কি হবে, প্লুরালে হবে। ঠিক আছে, তারপর ভাই এই যে তিনটা পার্সন একসাথে থাকলে পসেসিভ ফর্ম হিসেবে আওয়ার বসবে, স্বাভাবিক, তিনজন একসাথে থাকলে তো আওয়ারই হবে। ইউ অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার অ্যাসাইনমেন্টস। ঠিক আছে, তারপর কি, ইউ দে অ্যান্ড আই মেড আওয়ার প্ল্যান ফর দ্য স্টাডি ট্যুর। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের টাইপ 1 ছিল, এখন আমরা একটু টাইপ 2টা দেখবো, অনেক পরে দিচ্ছি, এগুলা দেখলেই হয়ে যাবে। তারপর ধরো আনক্লিয়ার অ্যান্টিসিডেন্টকে অর্থপূর্ণ করা, মানে এমনভাবে প্রোনাউনটা সাধারণত কেন ব্যবহার করা হয় বলো তো, নাউনের পরিবর্তে। জানো, নাউনের যে জিনিসগুলো আছে বোঝা না গেলে প্রোনাউনের মাধ্যমে বোঝা যায়। এখন কথা হচ্ছে তুমি এমন প্রোনাউন ইউজ করছো যে তোমার নাউনই বোঝা যাচ্ছে না, সো এটারই বলে হচ্ছে আনক্লিয়ার অ্যান্টিসিডেন্ট। এবং এটাকে কিভাবে হচ্ছে সমাধান করবা, দেখো প্রতিটি প্রোনাউনে একটি স্পষ্ট নাউনকে রেফার করবে। যদি একটি প্রোনাউন দিয়ে উল্লেখিত দুইটি নাউনকেই বোঝানো সম্ভব হয়, সেক্ষেত্রে প্রোনাউনের পরিবর্তে নাউন ব্যবহার করাই শ্রেয়, কারণ ভাষাতে কোনো কনফিউশন রাখা যাবে না। ঠিক আছে, সো যেন কনফিউশন না থাকে এজন্য কি আমরা এক্ষেত্রে নাউনই ব্যবহার করব। দেখো, ওয়েন রিনা মেট সীমা শি স্মাইল। এখন তোমার মনে হইতে পারে না যে ভাই রিনা মেট সীমা, সে হচ্ছে কখন স্মাইল করছে, এই শিটা আসলে কে, যেহেতু এখানে একটা শি আছে, দুইটা মেয়ে আছে, সীমাও হইতে পারে রিনাও হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কে বলো তো, এটা কে, বুঝতেছো না? সেক্ষেত্রে তুমি হচ্ছে ওয়েন রিনা মেট সীমা, তুমি রিনা স্মাইল দিতে পারো। তার মানে যেখানে তুমি বুঝতেছো যে ভাই এখানে তো আমার ক্লিয়ার না, যে আমি কমাইতে যাই আমি হচ্ছে ঝামেলা বাড়ায় ফেলতেছি, কনফিউশন বাড়ায় ফেলতেছি, সেক্ষেত্রে এটা করবা। তারপর ধরো, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট হি মাস্ট স্টাডি হার্ড। এখন এখানে মনে হয় বোঝা যাচ্ছে যে হচ্ছে তোমার মানে স্টুডেন্টেরই বলছে, তারপরেও হি দিয়ে কিন্তু আবার বোঝাও যায়, আরে ভাই সে কি হচ্ছে টিচার নিজে পড়তে বলছে। হ্যাঁ, অনেক টিচার বলে যে আমাদের আরও পড়াশোনা করা উচিত, যারা খুব বেশি পড়াশোনা করে। সো এখানে একটা আনক্লিয়ারনেস চলেই আসে। তো এই জন্য দে যদি আমরা ব্যবহার করি, তাহলে তো এখানে টিচার আছে সিঙ্গুলার, তাহলে তো অবশ্যই দেকে রেফার করতেছে না, অবশ্যই এই স্টুডেন্টসকে রেফার করবে, এজন্য এটা কি হবে, দে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো আমরা একটু প্র্যাকটিস করি। সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস। টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। এখানে কথা হয়েছে ভাই সালাম সালমা তো আছেই, এখানে হচ্ছে এরকম করার কি দরকার, বা এখানে এইটা করার কি দরকার? দেখো সালাম সালমা বানানগুলা কাছাকাছি, বুঝছো? এখন যেহেতু তোমার একটা আনক্লিয়ারনেস একটু চলেই আসছে, তাহলে এখানে শি এর পরিবর্তে তুমি সালমা লিখে ফেলতে পারো। ঠিক আছে, অ্যান্ড হার ব্রাদার সালাম, এখানে আসলে অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে, যে তার ভাই সালাম শিখ। তো এখানে মাঝে মাঝে মানে এটা এমনটা কি, যখন প্রোনাউন রেফারেন্স আসবে তোমার মাথায় রাখতে হবে যে তোমার অডিয়েন্স, যে মানে তোমার টিচার বা তুমি যে কারণেই ইউজ করো, যেন 100% ক্লিয়ার থাকে। তুমি ওই 100% ক্ল্যারিটিটা এনশিওর করতে পারো কিনা, এই জন্যই এই টপিকটা হচ্ছে দিছে। তারপর ধরো আরেকটা দেখাই, যে দ্য ইজিপশিয়ানস বিলিভ দ্যাট after death people would go to another world. One thought that in that world people still would need many things he had on the earth. তাইলে এইখানে ভাই দেখো, এখানে কি ওয়ানটা কোনোভাবেই মিলে তো না, কারণ ইজিপশিয়ানসে বোঝাচ্ছে এই ওয়ানটা রেফার কাকে করতেছে, ইজিপশিয়ানরে করতেছে। তাহলে এই যে অ্যানাফোর ক্যাটাফোরা কোত্থেকে আসছে, বুঝছো? তাইলে কথা হচ্ছে ইজিপশিয়ান তো প্লুরাল, তাইলে কি হবে, দে। তাহলে এখানে যদি দে হয় তাইলে কি এখানেও দে হয়ে যাবে, এখানে যে হি আছে হি এর পরিবর্তে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। এইভাবে আমাদের ঝামেলাগুলো ম্যাচ করতে হয়। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা একটা প্র্যাকটিস করে দেখি। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস মিনস। ভাই এটা বোঝাচ্ছেই এই ট্রাভেলিং রে, তাহলে ট্রাভেলিং একটা জেরান্ট, যাই হোক এটা সিঙ্গুলার তো বুঝতেছো। তাহলে এখানে দিসটা কেমনে হয়, এখানে হবে হচ্ছে দিস। ঠিক আছে, দিস মিনস going from place to place, one can enhance knowledge by going from place to place. ঠিক আছে, আচ্ছা দাস গিভস হবে না, এখানে দাস হবে না, তাহলে এখানে কি হবে বলো তো, দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। শেষ, ঠিক আছে, শেষ। আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা লজিক্যাল অ্যান্ড কনটেক্সচুয়াল রেফারেন্স। ঠিক আছে, ধরো প্রোনাউন এমন কিছু কি নির্দেশ না করে
যেন বাক্যের যুক্তি বা অর্থ ঠিকভাবে মিলে না, মানে এমন কিছু বোঝাইতেছো যে তুমি নিজেই ক্লিয়ার না, ওইগুলো অ্যাভয়েড করতে হবে। ধরো রহিম বট এ বুক বিকজ হি লাইকড ইট, ঠিক আছে, বাট ইট ওয়াজ টু লেট। এখন এইটা ইট ওয়াজ টু লেট ফর হোয়াট, এখানে আসলে বোঝা যাচ্ছে না যে লেটটা কেন, সে কি বই কিনতে দেরি করছে না কি জন্য দেরি করছে, এই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার দিতে হবে। এটা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলে আমরা বুঝে যাব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোনাউন রেফারেন্স। তো এখন এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কি না আমাকে একটু বলো। এখন আমরা যেটা করব, আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করব, এবং একটা কোশ্চেন প্র্যাকটিস করলেই আমাদের মোটামুটি আইডিয়া চলে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেইন হু কজেস। ভাই রিলেটিভ প্রোনাউনের লিস্ট পড়াইছি, হু কাকে বোঝাচ্ছে? অটিজম রে। অটিজম যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ঠিক আছে, তাহলে হু কি ব্যক্তির সাথে বসে? অটিজম কি কোনো ব্যক্তি না, এটা একটা মানে রোগ বা সমস্যা। তাহলে কি এখানে হুইচ অথবা দ্যাট হবে রিলেটিভ প্রোনাউনের ইউজ। দ্যাট কজেস a lifelong developmental disability. Unfortunately, a number of boys and girls become victim of it after their কি বলো তো দেয়ার বার্থ। কই গেলাম এই জায়গায়? চিলড্রেন উইথ অটিজম ভ্যারি in their activities, abilities, behaviors, etc. and the symptoms may appear differently in him. এখন কথা হচ্ছে ভাই এই জায়গায় যে হিমটা আছে, এখানে তো অটিজম চিলড্রেন অলরেডি বলে দিছে, তাহলে কি হিম হবে? তুমি দেম দিতে পারো, তুমি এখানে দেম দিতে পারো, কারণ কি অটিজম চিলড্রেন প্লুরাল, তাহলে এই প্লুরালের সাথে এটা তো কোনোভাবেই মিলে না, তাহলে এখানে কি হবে? আমাদের দেম হবে, ঠিক আছে? দ্য সরোস অ্যান্ড দ্য সাফারিংস অফ দেয়ার কি দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দোজ, ঠিক আছে, নো বাউন্ডস। তাইলে কি অফ দোজ, এখানে দোজটাও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আর এখানে দোজ হবে না যেহেতু অফ আছে। কাদের? তাদের। তাহলে কি হবে? দেম। আমরা দেম বসাইতে পারি, অথবা দোজ দিয়েও যদি বসাইতে পারো, এখানে একটা ফ্রেজ বসাইতে পারো যে দোজ অটিস্টিক চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন নো বাউন্ডস। দো autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. এখন তাইলে তুমি আমারে বলো এরপরে কি হবে বলো? rather we have a great responsibility towards them. এখন এই রেসপন্সিবিলিটিস দেমটা কে ভাই? এই দেমটা কে? এই দেমটা কে বলো? এটা কি নর্মাল চিলড্রেনের প্রতি রেসপন্সিবিলিটি না অটিস্টিক চিলড্রেন? অবশ্যই অটিস্টিক চিলড্রেন, তাহলে তো এটা ঠিকভাবে লেখা নাই। যেহেতু এটা ঠিকভাবে লেখা নাই, সেহেতু কি আমাদের অটিস্টিক চিলড্রেন ফ্রেজটা মেনশন করতে হবে। তাহলে আমাদের 5টা খুঁজে বের করতে হবে। আমরা কয়টা বের করছি বলো তো? আমরা বের করছি 1টা 2টা 3টা 4টা, আমাদের আরেকটা বের করতে হবে। আমি ইচ্ছা করে করি নাই, কারণ দেখো প্রথম লাইন আছে, দ্বিতীয় লাইনটা আমরা আরেকবার পড়ি, এরকম তোমাদেরও হবে যে ভাই 3টা বের করছে আর 2টা তো পারি না। এখন জোর করে হইলেও যে জায়গায় একটু আনক্লিয়ার আছে ওইটাকে ক্লিয়ার করতে হবে। আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। এখন অনেকেই বলবে ভাই এই ইটটা তো ক্লিয়ার না, তাহলে কি ভিকটিম অফ অটিজম দিয়ে দাও, তোমার তো 5টা বানাইতে হবে। হয়তো এটা একটু আনক্লিয়ার বা ওই যে কন্টেক্সচুয়ালি মিলতেছে না 3 নাম্বার কেসের মতো, সো এটা দিয়ে দাও, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল তোমার হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার।